আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আফরোজ জাহান নিতু। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকার সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। তিনি আরও জোর দিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে একমাত্র পথ হল সংবিধান মেনে চলা। তিনি গতকাল সংসদে সরকারি দলের সদস্য জয়নুল আবেদিন ফারুক কর্তৃক আনীত জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন। জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যা সংবিধান সংশোধন সহ বিভিন্ন আইনকানুন প্রণয়ন, সংশোধন, সংযোজন ও পরিমার্জনের বিষয়ে তিনি প্রস্তাবটি আনেন। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার দেশের 18টি জেলার 30টি উপজেলায় একযোগে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ঢাকার নওয়াবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গতকাল টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, সারা দেশের সব জেলা ও উপজেলায় আগামী 3রা মে থেকে একযোগে হাম রুবেলা টিকা দেওয়া হবে। কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা হাম রুবেলা টিকা পাবে। যে কোনো শিশু আগে টিকা পেয়ে থাকলে চলমান ক্যাম্পেইনে তাকে টিকা দেওয়া হবে। নির্দিষ্ট টিকাদান কেন্দ্র সহ স্কুল ও কমিউনিটি সেন্টারগুলোতে এই টিকা প্রদান কার্যক্রম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। গর্ব ক্রীড়ার সেতু বন্ধন, করব বাধা দূরীকরণ প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় নগরী রংপুরে আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস 2026 উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এখন কালেক্টরেট সম্মেলন কক্ষে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও ক্রীড়া অফিস এ কর্মসূচির আয়োজন করেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় রংপুরে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া 26টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গতকাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সভায় উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন জানান, ভুক্তভোগীদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পুলিশের সাইবার ক্রাইম ও মিডিয়া শাখা যৌথ প্রচেষ্টায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। রংপুরের মিঠাপুকুর উপজেলায় শালটি গোপালপুরে গতকাল এক অভিযানে গাঁজা ও চোলাই মদসহ 5 জন মাদকাসক্ত ব্যক্তিকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের খ সার্কেল এ অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়। এদিকে লালমনিরহাটের পাট গ্রামে এক অনলাইন জুয়ারিকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার সোহাগপুর ভান্ডারদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ি থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিশেষ অভিযানে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। জয়পুরহাট শহরের ভাতশা ইউনিয়নের পশ্চিম আদিবাসী এলাকায় জেলা পরিষদের অর্থায়নে 500 মিটার দীর্ঘ এই 2টি সড়কের পাকাকরণ কাজ শেষ হয়েছে। এজন্য ব্যয় করা হয়েছে 20 লাখ টাকা। এছাড়া শহরের জামালপুর ইউনিয়নের ধুলাতুর মাস্টারপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে 5 লাখ টাকা ব্যয় উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়। গতকাল এগুলোর উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। সকালে সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন। উদ্বোধনী খেলায় ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় 2-0 গোলে ইজলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। এখন দ্বিতীয় খেলায় নতুন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ও নটারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল পরস্পরের মোকাবেলা করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05।